2021 সালের এপ্রিলে গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার হত্যাকাণ্ড সারা দেশব্যাপী চাঞ্চল্যকর সৃষ্টি করে। তার পরিবার বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলা দায়ের করে। বাংলাদেশ পিবিআই সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না করে তাদের চূড়ান্ত রিপোর্ট দিয়ে দেয়। সেই রিপোর্টে দেখা যায় সায়েম সোবহান আনভির বিরুদ্ধে কোনো কথাই লেখা নেই। সেই রিপোর্টে দেখা যায় সম্পূর্ণ রিপোর্টটি গেছে সায়েম সোবহান আনভির পক্ষে। চলুন আমরা দেখে আসি মূল ঘটনা আসলে কি ছিল। 2021 সালে গুলশানের ফ্ল্যাটে মুনিয়ার লাশ পাওয়ার পরে তার বোন নুসরাত জাহান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করে। আমরা জানি মুনিয়া আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার বাবা কুমিল্লা আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার পরেও সেই সময় তারা সুষ্ঠু বিচার পায়নি। আর সে সময় মিডিয়াও সঠিক তথ্য প্রচার করে, কারণ ওই সকল মিডিয়া বসুন্ধরা গ্রুপের থেকে মোটা অঙ্কের স্পন্সর পেত। তারা যদি সঠিক তথ্য প্রচার করত, সে মোটা অঙ্কের স্পন্সর বাতিল হয়ে যেত। কিন্তু ওই সময় সাহসী ভূমিকা পালন করে নাগরিক টিভি। নাগরিক টিভির এক তরুণ সাংবাদিক নাজমুস সাকিব, সে তদন্তে আদালতের রায়ের একটি অডিও রেকর্ড ফাঁস করে দেন। তাতে স্পষ্ট আমরা জানতে পারি কিভাবে বসুন্ধরা ও আনভির তদন্তের রিপোর্ট পাল্টে দেয়। মুনিয়ার একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরির লেখা অনুযায়ী আমরা জানতে পারি যে আনভির সাথে মুনিয়ার সম্পর্কের টানাপোড়েন চলছিল। তৎকালীন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এর সভাপতি শেখ হাসিনা এই রায় নিজ উদ্যোগে সিদ্ধান্ত ও মতামত পাল্টে দেয়। মুনিয়ার বোন তখন এই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে অনেকবার দেখা করতে চায়, কিন্তু শেখ হাসিনা তা নারাজ হয়ে বাতিল করে দেন। সে দেখা করে বসুন্ধরা গ্রুপের ডিএম সায়েম সোবহানের সাথে এবং তার বাবা শাহ আলমের সাথে। তখন থেকে এ পর্যন্ত এখনো মুনিয়ার সঠিক বিচার পাওয়া যায়নি। এখন মুনিয়ার পরিবারের একটি দাবি, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকারের কাছ থেকে যেন মুনিয়ার হত্যার বিচারটি হয়, নাকি এখনো হেরে যাবে বাংলার বিচার টাকার কাছে। আপনাদের কি মনে হয় দর্শক? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।